মুমিন বান্দার অন্যতম সেরা গুণ হল সে মানব কল্যাণে নিবেদিত প্রাণ হবে, মানুষের সুখ দুঃখে পাশে থাকবে। একজন মুমিন কোথাও কোনো জুলুম বা অন্যায় হতে দেখলে অবশ্যই সে তার সামর্থ্য অনুসারে সেটির প্রতিবাদ করবে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। অন্য আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকার্যের নির্দেশ দিবে ও অসৎকার্যে বাধা দান করবে, আর তারাই হবে সফলকাম। কুরআনের এসব বিবরণ থেকে সমস্ত মুফাসসিরগণ এ ব্যাপারে একমত, যার যার সামর্থ্যের আলোকে অন্যায়ের প্রতিরোধ ও প্রতিবাদে এগিয়ে আসাই ঈমানের দাবি এবং কর্তব্য। টানা ১৭ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের এই চরম দুঃসময়ে প্রতিরোধ ও প্রতিবাদের ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা রাখতে পারত এর প্রতিবেশী আরব দেশগুলো। এসব দেশের রাষ্ট্রপ্রধানরা যদি সবাই একজোট হয়ে প্রতিবাদ করত আর বলতো, অনেক হয়েছে, এবার থামো, নয়তো তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে, কিন্তু তারা তা করছে না। উইকিপিডিয়ার তথ্যমতে বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের প্রয়োজন হয়। এর অধিকাংশ তেলের চাহিদা মেটে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, আর এই জ্বালানি তেলের বড় গ্রাহক ইউরোপ, আমেরিকা ও জাপান। এদিকে আরব দেশগুলোর বেশিরভাগ সরকার কাঠামো রাজতন্ত্র। নিজেদের পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে তাদের প্রয়োজন ইউরোপ, আমেরিকার অব্যাহত সমর্থন ও সহযোগিতা। এ কারণেই তারা যুক্তরাষ্ট্র ও তার দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরের কথা, টু শব্দটিও উচ্চারণ করে না। কিন্তু তাই বলে আমরা যারা সাধারণ মুসলমান একেবারে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমরাও যে যার অবস্থান থেকে নিজ সামর্থ্য অনুযায়ী এই অন্যায়ের প্রতিবাদ করব। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, প্রতিবাদ করতে গিয়ে যাতে আমরা কোনোভাবে বিশৃঙ্খলার সৃষ্টি না করি, এক অন্যায় দমন করতে গিয়ে যেন আরেক অন্যায়ের পথ খুলে না ফেলি। ইসলাম কিন্তু কোনোভাবেই জ্বালাও পোড়াও ও ভাঙচুরের মতো সহিংস পন্থাকে সমর্থন করে না, বরং অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে ইসলামে স্তর বিন্যাস করে দেয়া আছে। এ ব্যাপারে হাদিসের নির্দেশনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়, আর যদি হাত দিয়ে বাধা দিতে না পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা না দিতে পারে তবে যেন অন্তর দিয়ে বাধা দেয়। আর এটিই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। যেহেতু আমরা এই মুহূর্তে সশরীরে ফিলিস্তিনে গিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো না, সেহেতু আমরা আমাদের সামর্থ্যের আলোকে মুখ দিয়ে এবং অন্তর দিয়ে প্রতিবাদ জানাতে পারি। সামর্থ্যের অতিরিক্ত করতে গেলেই বিশৃঙ্খলার সৃষ্টি হবে। মহান আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। এক্ষেত্রে আমাদের প্রতিবাদের ধরন বিভিন্ন রকমের হতে পারে, যেমন ১. গাজার গণহত্যা বন্ধে আমরা জনমত সংগ্রহ করতে পারি। ২. বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি জমা দিতে পারি। ৩. যেহেতু জালিমদের তৈরি করা পণ্য কিনলে তার একটা লভ্যাংশ মুসলিম নিধনে ব্যয় হয়, সেহেতু আমরা তাদের তৈরি করা পণ্য বর্জন করতে পারি। ৪. মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে মিছিল করতে পারি। ৫. জালিম ও তার মদতদাতাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে পারি। ৬. আমরা এ গণহত্যার সমর্থন করি না, এ মর্মে অনলাইন ও অফলাইনে লেখালেখি করতে পারি।
কিন্তু তথাকথিত এমন অনেক সেলিব্রিটিকে দেখা যায় যারা সামান্য একটি কুকুর বা বিড়াল মারা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শোক প্রকাশ করে, অথচ সারা বিশ্বের মুসলিম নিধন ইস্যুতে তারা একেবারেই চুপ। জানেন তো, একটা কথা বলা হয়ে থাকে, নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে কি আমরা ধরে নিব মুসলিম নির্যাতনে তাদেরও সম্মতি আছে? তাহলে এটাও জেনে রাখুন, হাসরের ময়দানে শুধু ওই জালিমদের শাস্তি দেয়া হবে না, শাস্তি দেয়া হবে তাদেরও যারা জালিমের কাজকে সমর্থন করেছিল। নিজে অন্যায় কাজ করা যেমন বারণ, তেমনি অন্যকে পাপ কাজে সহযোগিতা করাও বারণ। আল্লাহ ইরশাদ করেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। অন্যায়ের প্রতিবাদ করা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সর্বোত্তম জিহাদ আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, স্বৈরাচারী শাসকের সামনে ন্যায়সঙ্গত কথা বলা উত্তম জিহাদ। এমনকি অন্যায়ের প্রতিবাদ না করলে হাদিসে শাস্তির কথাও বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিবাদ করবে, নতুবা আল্লাহ তাআলা শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তখন তোমরা তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। তাই আমাদের উচিত সকল সহিংস পথ পরিহার করে গাজার গণহত্যা বন্ধে সুশৃঙ্খল ও সম্মিলিতভাবে এ অন্যায়ের প্রতিবাদ করা।